আমাকে একটা গান শোনাও। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। কয় কি আমার শো, যা ইচ্ছা তাই খাবো, যা ইচ্ছা তাই করবো। কি সুন্দর কথা, যা ইচ্ছা তাই করব, যা ইচ্ছা তাই খাবো, আর যা ইচ্ছা তাই গাইব। এইরকম অবস্থা আমরা এই সোনার বাংলাদেশের মাঝে শুরু হয়েছে। ঠিক বলেছেন। তো ভিউয়ার্স, যারা যেখান থেকে আজকের এই ভিডিওটা প্লে করছেন সকলরে অনুরোধ করবো যে আজকের সারা ভিডিওটা দেখিয়া কমেন্ট বক্সের মাঝে আপনার মহামূল্যবান মন্তব্য কইরা দিবা। কারণ আমরা এই সোনার বাংলাদেশের মাঝে বর্তমানে এমন কিছু শিল্পীয় কলতের আবির্ভাব ঘটছে যারা দেখি প্রতিনিয়তই বিভিন্ন ভাইরাল গানরে তারা ভাইরাল গানের গজল ভার্সন তারা বা করে। অর্থাৎ যে গানটা দেখে যে এই বর্তমান বা সাম্প্রতিক সময়ে ভাইরাল হয়েছে নানি, সেই গানটারে তারা খুব সুন্দর হইরা নকল হইরা এটারে গজল বানাইয়া তারা শ্রোতাদের কাছে পৌঁছায় দেয়। অর্থাৎ তারা চায় যে আমার শ্রোতা যাতে গানের প্রতি আকৃষ্ট না হয়ে আমার শ্রোতারা যাতে গজল ভার্সনে সেই গানটির এই সুর অনুভব করতে পারে, সেই সুরে মুগ্ধ হতে পারে, সেজন্য তারা বিভিন্ন ধরনের ভাইরাল গানরে গজল বানাইয়া মার্কেটও সারে। অর্থাৎ আসো খেলবো, খেলা হবে। তো আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে অর্থাৎ গত ঈদের ইত্যাদির মাঝে একটা গান পরিবেশিত হয়েছিল। এই গানটারে আমরা কিছু দরদি শিল্পী হলতে খুব সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আবেগ ভালোবাসা উজাড় হইয়া সেই ভাইরাল গানরে তারা গজল বানাইয়া অর্থাৎ গজল ভার্সন করে আমরা উপহার দিছেন। আজ মনে প্রাণে তোমার নামে গান গে যায় আপন মনে মনে রাঙিনা ভালোবাসার নবী তুমি, দু চোখের নয়নমণি, তোমার দেশে কবে যাব সোনার মদিনা। আজ মন যে পাগল যাব তখন মদিনা কবে পূর্ণ হবে আমার মনের বাসনা। তো আমরা সকল খুব খুশি নাইনি, কারণ আমরা এই দরদি শিল্পী হলতে গীতা করছেন তারা যাতে আমরা গানের প্রতি আকৃষ্ট না হই, যাতে আমরা সেই ভাইরাল গানটারে না শুনি, সেই জন্যে তারা খুব দরদি আমাদের প্রতি দরদি যাতে আমরা গুনার প্রতি আকৃষ্ট না হই, সেই জন্যে তারা সেই গানের গজল ভার্সন বের করে আমাদেরকে উপহার দিয়েছেন, আমাদের কানে কানে পৌঁছে দিয়েছেন। আমরা সব খুশি না? তিনি তায়েফ মাঠে আঘাত পাইলেন মনে কষ্ট নাই আন্ধার রাইতে যায় না মাঝে তাহার দিদার চাই। তো আমরা অতি আবেগী মুসলমান ভাই আর বই নকল যারা আছেন তারা তো কই ভাই এরা খুব ভালো কাম করছেন, যাতে আমরা গান শুনি না, সেজন্য তারা আমাদেরকে খুব সুন্দরভাবে গানের সুরে সুরে এই গজলটি বানিয়েছেন, আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা সেই গানটি শুনবো না, আমরা এখন এই গজলটি শুনবো। তো এইরকম আবেগী যত ভাই বন্ধু বই নকল আছেন আপনারা উদ্দেশ্য হইরে আমি কইরাম যে এই যে ভাই এরা এই গানটারে গজল বানাইয়া আমরার হাতে ছেড়ে দিয়েছেন। আমার প্রশ্ন হইল যে কোনো একটা জিনিসের নকল করতে হইলে এই জিনিসটারে বারবার শোনা লাগে। তো যে শিল্পী হলতে এই ভাইরাল গানটারে গজল বানাইছেন তারা কিন্তু বারবার ইটারে শোনার পরে অর্থাৎ হারামি কাম করতে করতে একটা গানরে গজল বানাইছেন। গজল বানাইয়া এটারে বালা করে সুর দিতে গিয়া যাতে কাট টু কাট সেম টু সেম মিলে, সেই জন্য কিতা করছেন এই গজলটা লেখার পরেও হেডফোন লাগে এই গানটারে বারবার শুনছেন। শোনার পরে কিতা করছেন জানেননি, শোনার পরে এর বাদে গাইছেন, গাইয়া আমরা কাছে সাইরা দিছেন, সাইরা দেওয়ার পরে বালা মানুষ সাইছেন, আমরাও খুব বালা পাই। আর মাশাল্লাহর জোয়ার বয়লাই আমরা তো আগ পিছ চিন্তা করি না, যে কোনো একটা জিনিস পাইলেও আমরা এটার ভালো মন্দ না খুঁজাও আমরা বেশি আবেগ হয়ে যাই। তো এই আবেগ দেখানোর কারণেই দেখা যায় যে এইরকম কিছু শিল্পীও বলতে গানরে গজল বানাইয়া ইসলামী সঙ্গীতরে তারা বিতর্কিত করে। আমার প্রশ্ন হইল গিয়া, যদি না আপনি পারেন নিজস্ব সুরে অথবা কোনো মানুষের কাছ থেকে আপনি গজল লিখিয়া সুরানইন, তারা শুরু করে দিব যদি আপনি পারেন না। কিন্তু আপনি কোন যুক্তিতে একটা ভাইরাল গানরে একটা অশ্লীল গানরে আপনি নকল কইরা এই গানের সুরে আপনি গজল বানাইয়া মার্কেটও চাল্লা, এটা দিয়া কিন্তু আপনি বেশি পরহেজগারি দেখাইতে চাইননি, নেকির আশা করেননি। মাতলেও তো টেকা মাতলেও কইবা যে হয়তো গজলের বিরুদ্ধে, জি না, আমরা নিজেরাও গজল লেখি, বুঝছেন নি, হয়তো গলা নাই লাগে গাই না, কিন্তু আমরা নিজেরা লেখি অন্যরা গায়। আমার প্রশ্ন হইল গিয়া, যদি ক্ষমতা থাকে নানি,
ক্ষমতা তাকে নিজে লিখে গাইও কিন্তু আর একটা ভাইরাল গান রে গাইয়া কিতার লাগে ইসলামী সঙ্গীতরে বিতর্কিত করা হয়। কারণ এইরকম কিছু মানুষের কারণে দেখা যায় যে বাংলাদেশের মাঝে অনেক বালা বালা ইসলামী সঙ্গীত শিল্পী আছেন, তারাও বিতর্কিত ওরা এইরকম কিছু স্বার্থলোভী, কিছু হারাম হারাম পন্থায় হাজ হুররা শিল্পী হলতের কারণে। তো আমি আমার এই ভিডিওটা করার একমাত্র কারণ হইল গিয়া যে আমার আবেগী মুসলমান ভাই বোন এবং এইরকম যারা শিল্পী হল আছেন তারার উদ্দেশ্য করে কইমু যে আল্লাহর ওয়াস্তে ইসলামী সঙ্গীতরে আপনারা আর বিতর্কিত করবা না, কলঙ্কিত করবা না। কারণ আপনারা কলঙ্কিত করার কারণে আপনারা এইরকম বেশদারি কিছু শিল্পী হলতের কারণে উলামায়ে কেরাম সহ ইসলামী সঙ্গীত শিল্পী হলতের মানুষে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কটু কথা হয়। সুতরাং আজকে তো কি তওবা করুন যে এইভাবে ভবিষ্যতে আর কোনো এই গান রে ভাইরাল গান রে বা সাধারণ কোনো গান রে আপনারা গজল বানাইতে নাই। গান গাওয়ার যদি ইচ্ছা থাকে ডাইরেক্ট গাইলাও, কিন্তু এটারে গজল বানাইয়া মার্কেটও চাইয়া ইসলামী সঙ্গীতের কলুষিত করবা না। ধন্যবাদ সকলে।